রামাপুরাম নামে ছোট্ট সাজানো গ্রাম, আর এখানেই বাস করে সহজ সরল মেয়ে দেবিকা। তার পরিবার গ্রামের নামকরা ব্রাহ্মণ পরিবার, তাই ছোটবেলা থেকে তাকে নানা বাধা নিষেধ মেনেই বড় হতে হয়েছে। তাই পরিবারের বিরুদ্ধে তার কোনো সিদ্ধান্ত নেওয়ার সাহস কখনোই হয়নি। তার জীবনের বাকি সিদ্ধান্তগুলোর মতো তার বিয়ের সিদ্ধান্ত তার বাবাই নেয়। ছেলেটিকে দেবিকার তেমন পছন্দ না হলেও বাবার কথা রাখতে দেবিকাকে রাজি হতে হয়। সমস্ত কিছু ভালোই যাচ্ছিল, কিন্তু দেবিকার এঙ্গেজমেন্টের পরের দিনই তার জীবনে আসে রাজকুমারের মতো দেখতে একটি ছেলে। আর এক পলকেই দেবিকার এমন গোছালো একটি জীবনও পুরোপুরি বদলে দেয়। এরপর তার জীবনে নেমে আসে ভয়ানক এক বিপদ। কে এই ছেলে? সে কেনই বা হঠাৎ দেবিকার জীবনে আসলো? তবে দেবিকা জানেই না সে যে ছেলের প্রেমে পড়েছে সেই ছেলেটি কয়েক বছর আগেই মারা গিয়েছে। তার মানে সে যে ছেলেটির প্রেমে পড়েছে সেটি একটি আত্মা। তবে এত মানুষ থাকতে দেবিকাই শুধু একে কেন দেখতে পায়? সাধারণ এই গল্পটি কখন যে প্রতিশোধ এবং অসাধারণ হয়ে উঠবে তা বুঝতেও পারবে না। এমনই সাসপেন্স, টুইস্ট এবং হরর রোম্যান্সে ভরপুর আজকের গল্পটি। তার বাবা যা তাকে বলে তাকে তাই করতে হয়। আর তার বাসে করে স্কুলে যাওয়ার সময় সে ভাবে তার জীবন শুধু স্কুল থেকে এই বাড়ির 20 কিলোমিটার রাস্তার মধ্যেই, কখন এর বাইরে সে কোথাও যায়নি। সে আসলে স্কুলের একজন মিউজিক টিচার। এরপর পণ্ডিত মশাই তাদের দুজনের এঙ্গেজমেন্ট সম্পন্ন করায়। এর মুষলধারে বৃষ্টি শুরু হয়। দুজনে বাস স্ট্যান্ডে আসতেই দেখতে পায় বাস চলে যাচ্ছে। দেবিকা বলে, এখন যদি আমার জন্য বাসটি ফিরে আসতো তাহলে কত ভালো হতো। সত্যি সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে বাস। এবার দেবিকা এত বৃষ্টি দেখে আবার বলে, এখন একটি ছাতা হলে আরও ভালো হতো। তখনই বাস কন্ট্রাক্টর তার কাছে এসে বলে, আগের দিন নাকি তার কোনো এক স্টুডেন্ট এই ছাতাটি ভুল করে রেখে গিয়েছে, যার জন্য তাকে নিয়ে যেতে। দেবিকা খুশি হয়ে নামতেই রাজি তাকে বলে, আজ আর কিছু চাস না যেন, মনে হয় পুরো প্রকৃতি তোর কথা শুনছে। দেবিকা স্কুলের গেটে আসতেই হঠাৎ করে পেছন থেকে কোনো সুন্দর কণ্ঠে কেউ তার নাম ধরে ডাকে। পেছনে ফিরে দেখতে পায় সাদা শার্টে একটি সুদর্শন যুবক দাঁড়ানো। সে কোনো রাজকুমারের থেকে কম নয় দেখতে। এরপর থেকে দেবিকা ও ড্যানি দুজন প্রায় দেখা করে। দুজন একসাথে খুব সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে। এমনকি আজকে ছুটির দিনেও দেবিকা বাড়ির থেকে ড্যানির সাথে দেখা করতে এসেছে। সত্যি বললে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। হ্যাঁ, দেবিকা একটি মেয়ে হয়েও তাকে তার মনের কথা জানিয়ে দেয়। ড্যানি বলে, তোমার মনটা সত্যি অনেক ভালো। তোমার সাথে যদি আমার আগে দেখা হতো তাহলে অনেক ভালো হতো, কারণ আমি নিজেই একটি আত্মা। আর ড্যানি তাকে বিশ্বাস করানোর জন্য চলন্ত ট্রাকের সামনে গিয়ে দাঁড়ায়। দেখতে দেখতে ট্রাকটি তার এপার ওপার হয়ে যায়, কিন্তু তার কিছুই হয় না, কারণ সে তো অনেক আগেই মারা গিয়েছে। একটি আত্মা আর কখনো মরতে পারে না। এখন ড্যানি আর দেবিকার গল্প কোন দিকে মোড় নেবে, তাদের সাথে পরে কি হতে চলেছে? ড্যানি যদি আত্মা হয়ে থাকে তাহলে দেবিকার ভালোবাসার কি হবে? এবং ড্যানিকে যে মেরেছে সেই আসামিকে কি দেবিকা শাস্তি পাইয়ে দিতে পারবে? আবার এই অনাথ আশ্রম এবং বৃদ্ধ সেই মহিলার সাথেই বা কি হতে চলেছে? দেবিকা কি সমস্ত কিছু একাই করে উঠতে পারবে? তাই জানতে আমাদের সাথেই জুড়ে থাকো।